অনেক দিন পরে আজকে কিন্তু সেহরির জন্য অল্প পরিমাণে একটু চ্যাপা শুটকির ভুনা করব। আর চ্যাপা শুটকির ভুনা কে কে খেতে পছন্দ করেন? আমার কাছে কিন্তু ভীষণ মজাদার একটি খাবার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু অনেকদিন পরে রোজার দিনে আসলে শুটকি আইটেম খাওয়াই হয় নাই। তো আজকে কিন্তু চিন্তা করলাম অনেকদিন ধরে মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, একটু ব্যতিক্রম ধর্মী কিছু খাওয়া যায়। তো দেখলাম ঘরে আসলে অল্প পরিমাণে চাপা শুটকি আছে। তো এই চাপা শুটকিগুলোকে কী করব সেটা চিন্তা করতে করতে আসলে আপনাদের ভাইয়া বলল যে এটাকে সুন্দর করে ভুনা করো, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে। তো আমি চিন্তা করলাম একটা আলু দিয়ে দিই সাথে, তাহলে একটু খেতে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, এখানে কিন্তু সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো এখানে শুটকিটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে তারপরে কিন্তু এই শুটকি মাছটাকে দিয়ে দিলাম। এখন শুটকি মাছটাকেও হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে তারপরে কিন্তু যে কোনো খাবার রান্না করি, আমার কাছে ভালো লাগে খেতে। তো ওই যে এখন কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজলে কি হয়, তাহলে কিন্তু বাজে কোনো স্মেল আসে না শুটকি থেকে। আর শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করলে শুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু কখনোই গরম পানি ছাড়া শুটকি আসলে পরিষ্কার করি না, সবসময় গরম পানি দিয়ে শুটকিটাকে পরিষ্কার করি। আর বেশ কয়েকবার শুটকিটাকে পরিষ্কার করি, এতে করে কোনো ব্যাকটেরিয়া জীবাণু কিছুই থাকে না। তো এদিকে কিন্তু আমার শুটকি মাছটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট চলতেছে। তো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু অল্প একটু যে আলুটা কেটে রাখছিলাম সেই আলুটাকে দিয়ে দিব। আর এই শুটকি মাছটার সাথে কিন্তু আজকে আমি রান্না করেছিলাম ডাল, আর ডালের সাথে রান্না করেছিলাম লাউ, লাউয়ের তরকারি আর কি। তো অল্প পরিমাণে আর কি, যেহেতু সারাদিন রোজা রাখার পরে রাতের বেলা অতটাও খাওয়া যায় না, যার কারণে অল্প অল্প পরিমাণে একটু একটু করে রান্না করি আর কি, যাতে একটু একটু করে খাওয়া যায়। আর একটু একটু করে খেলে কিন্তু সেটা ভালো লাগে বেশি। আর এক আইটেম আসলে খেতে ভালো লাগে না, যেহেতু রোজা রাখার পরে আসলে মন অনেক কিছুই চায় যে এইটা খাই ওইটা খাই, বাট খাওয়ার আগেই কিন্তু আসলে অতটাও খাইতে পারি না। আর এখানে কিন্তু আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি, আর টমেটো দিয়ে ডালটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আর এখানে কিন্তু শুটকিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে শুটকি মাছটা হয়ে যাবে। আর এদিক দিয়ে কিন্তু আমি শুটকি মাছ রান্না করতে করতে লাউটাকেও কেটে নেব। লাউটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর লাউটা আমি রান্না করব টাকি মাছ দিয়ে। তো টাকি মাছ দিয়ে লাউ খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো টাকি মাছ দিয়ে লাউ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু আমি শুটকি মাছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখন 10 মিনিট অপেক্ষা করলেই যে দেখতে পাচ্ছেন শুটকি মাছটা রেডি। তো শুটকি মাছ রান্না করতে করতে ওই সাইড দিয়ে কিন্তু আমি লাউয়ের প্রিপারেশন নিতেছি আর কি। লাউটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে টাকি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু এই শুটকি মাছটা হয়ে গেলে লাউটা বসিয়ে দিব। তো রোজার দিনে কিন্তু সারাদিন রান্না বান্নার কোনো ঝামেলা নাই, বাট বিকালবেলা কিন্তু রান্নার চাপটা বেড়ে যায় আর কি। দুপুরের পর থেকে রান্নাটা শুরু করতে হয়, ইফতারি প্লাস সেহরির জন্য আমি আগে রান্না করে ফেলি, তারপরে সেহরিতে শুধু গরম করি আর কি। তো এদিকে কিন্তু আমার শুটকিটা রান্না কমপ্লিট, শুটকিটাকে আসলে নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু একদমই ভালো ছিল আর কি, একদমই সিদ্ধ হয়ে গিয়েছিল। লাউটা এত কচি ছিল আর খেতে ভীষণ মজাদার হয়েছিল লাউটা। রোজা রেখে আসলে লাউর তরকারি খেতে ভালোই লাগে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে টাকি মাছ, আর এদিকে কিন্তু দিয়েছিলাম কি যেন মাছ ছিল, সেই মাছটা কেটে রেখেছিলাম, সেটা এখন আমার খেয়ালই নেই। তো মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু সুন্দর করে রান্না করার পালা। তো এখন একটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ হালকা করে ভেজে তারপরে কিন্তু এখানে আদা জিরার পেস্ট দিয়ে দিব। আদা জিরার পেস্টটাও ভাজা হয়ে গেলে তারপরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে সকল মশলা দিয়ে দিব। আর মশলা দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন কিন্তু মাছটাকে দিয়ে দিব, আর মাছটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব। তারপরে কিন্তু লাউটাকেও দিয়ে দিবে, আর লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিব, অল্প পরিমাণে ঝোল দিব। আর 10 থেকে 15 মিনিট রান্না করলে কিন্তু আমার লাউর তরকারিটা একদম রেডি। তো এইভাবে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে। তো একদম কচি লাউ খেতে কিন্তু মজাই হয়। তো আপনাদের কাছে কার কার কাছে লাউ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।